আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আগামীকালকে 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পূর্ববর্তী হত্যাকাণ্ডের বিচারের রায় ঘোষণার দিন ঘোষিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে আওয়ামী লীগ সারা দেশে নাকি তাণ্ডব চালাবে। এই মর্মে গণমাধ্যমগুলোতে নানান খবর প্রকাশিত হচ্ছে। সরকারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে। সেই সঙ্গে জামাত শিবির সমর্থিত 8 দলীয় জোট ও মাঠে থাকবে তাদেরকে প্রতিহত করার জন্যে। অর্থাৎ পতিত আওয়ামী লীগ এবং জামাত শিবিরের সমর্থিত 8 দলীয় জোট আগামীকালকে মুখোমুখি অবস্থানে থাকবে। যদি তারা ময়দানে নামে তাহলে বড় রকমের কিছু ঘটনাও, অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেতে পারে। কিন্তু আমাদের কথা হলো যে অতীতে যে সমস্ত অগ্নিসন্ত্রাসগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে সেগুলোর দায় জামাত এবং বিএনপির উপরে চাপিয়ে দিতে চেয়েছে আওয়ামী সরকার। সেই আওয়ামী সরকারই এখন অগ্নিসন্ত্রাস করে সেই দায় নিজেদের উপরে যে পড়বে না তার গ্যারান্টি কি দিতে পারবে? সারা দেশের মানুষ ইতিমধ্যে জেনে গেছে যে আওয়ামী লীগই এই সমস্ত কাণ্ড কারখানাগুলো দেশে চালাচ্ছে। সুতরাং আওয়ামী লীগ এই কর্মসূচি দিতে গিয়ে সারা দেশে অগ্নিসন্ত্রাসের মূল হোতা হয়ে উঠল কেন? এই ভুলটা তারা কেন করতে গেল? তারা মামলাগুলোকে মোকাবেলা না করে বরং নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করে সন্ত্রাসের পথে পা বাড়িয়ে নিজেদের সর্বনাশটা কেন করলো আমাদের বোধগম্য নয়। আশা করি আওয়ামী লীগ এটা বিবেচনা করবে এবং তাদের উচ্চ মহলে এগুলো আলোচনা করে সঠিক পথে ফিরে আসবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।